গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো এখন আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে গেছি এমজি মার্গ। তো আজকে আমরা এমজি মার্গটা এক্সপ্লোর করব এবং তোমাদের সাথেও শেয়ার করব কি কি আছে না আছে পুরোটা ঘুরে দেখব, কিছু শপিংও করব, একটু খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এমজি মার্গে একটু এদিক ওদিক দেখে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে টিফিনটা করে নেব। দেখতেই তো পারছো কি সুন্দর এমজি মার্গটা, পুরো বিদেশের মতো। এই এমজি মার্গ হলো সিকিমের একটা ফেভারিট প্লেসের মধ্যে একটা। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর স্ট্যাচু রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে গেলাম। এবার কিছু ফটোশ্যুট করে চলে গেলাম এখানকার ফেমাস রেস্টুরেন্ট দ্য ড্রাগন ওকে। এটা একটা চাইনিজ অ্যান্ড জাপানিজ রেস্টুরেন্ট। ভেতরটা বেশ সাজানো গোছানো এবং শান্তিপূর্ণ ছিল। আমরা এখানে কোথায় বসবো ঠিক করতে পারছিলাম না, শেষে একটি ব্যালকনিতে গিয়ে বসলাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আমরা বসে তো পড়েছিলাম, কিন্তু এখানকার খাবার দাবার ঠিক পছন্দ হচ্ছিল না। যেহেতু এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, তাই সময় নষ্ট না করে ভেজ মোমো অর্ডার নিয়ে নিলাম। ট্রাই করলাম চপস্টিক দিয়ে খাবার, বাট হচ্ছিল না। কে জানে ওরা কি করে খায়। তো চলো এরপর সেখান থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে। এবার যাব আমরা লালবাজারে। শুনেছি এখানকার জিনিসপত্র নাকি খুব সস্তা। তো চলো এবার যাওয়া যাক। এই গিফটের দোকানটা কিন্তু লাল মার্কেটে যাওয়ার ঠিক আগে এমজি মার্গের ওপরে। আই লাভ গ্যাংটকের ঠিক আগের দোকানটা। দাদার দোকানে কালেকশনগুলো বেশ ভালো ভালো ছিল এবং ইউনিক ছিল। তোমরা চাইলে এখানে আসতে পারো। আমার তো খুব ভালো লেগেছিল জিনিসগুলো, কিন্তু কি করব, সব তো নিয়ে যেতে পারবো না, তাই কয়েকটা জিনিস পছন্দ করে নিয়ে নিলাম। দাম কিন্তু অতটাও কম না। ওপরে যা দাম এখানেও তাই দাম। বাইরের লোকেদের জন্য কিছু কেনাকাটা করে তারপর আমরা আবার রুমের দিকে রওনা দিলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো। চলো টাটা।